উইকলি ট্রাভেলে স্বাগতম। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার জেলা ৯টি উপজেলায় গঠিত। এই ভিডিওতে আমরা দেখাবো কক্সবাজার সদর উপজেলার ৩৪টি দর্শনীয় স্থান, যাতে কক্সবাজার ভ্রমণের সময় কাছাকাছি কোনো স্পট আপনার মিস না হয়, যেন আপনার ট্রাভেল হয় আরও ওয়েল প্ল্যান্ড ও মেমোরেবল। চলুন শুরু করা যাক। ১. ডলফিন মোড়। কক্সবাজারের সুপরিচিত স্থান ডলফিন মোড়। ২০১০ সালে এখানে একটি শার্কের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কক্সবাজার বেড়াতে এলে এর পাশ দিয়েই গিয়েছেন, কখনো একে ভালো করে দেখেছেন? যদিও ডলফিন মোড়ে শার্কের ভাস্কর্য পর্যটকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে, এখানে ডলফিনের ভাস্কর্য হলে আরও ভালো হতো। ২. কলাতলী বিচ। কক্সবাজারে সুগন্ধার পর দ্বিতীয় ক্রাউডেড বিচ হল কলাতলী বিচ। ডলফিন মোড় থেকে সোজা পশ্চিমে আসলেই এই বিচের অবস্থান। বিচে পেয়ে যাবেন ফটোগ্রাফার আপনার সুন্দর সময়কে ধরে রাখার জন্য। আছে লকারের ব্যবস্থা, লকার ভাড়া সারাদিন ১০০ টাকা এবং ঘন্টা প্রতি ৪০ টাকা। সমুদ্রে সারি সারি বিচ বেড চেয়ার, ডাবল চেয়ার ঘন্টায় ৬০ টাকা। ট্যুরিস্ট যেখানে কম, আপনি ৫০ টাকা ঘন্টায় পেয়ে যাবেন। গোসল করার জন্য আছে টিউব, ভাড়া ঘন্টায় ৫০ টাকা। আছে সমুদ্রে রাইড, পার্সোনাল ওয়াটারক্রাফট বা পিডাব্লিউসি, যাকে ওয়াটার স্কুটারও বলা হয়। চালাতে পারবেন ২০০ থেকে ৪০০ টাকায়। আছে হর্স রাইড, ১০০ থেকে ২০০ টাকা। এটিভি রাইড, ২০০ থেকে ৪০০ টাকা। তিন. সুগন্ধা পয়েন্ট মার্কেট। সুগন্ধা মোড় থেকে বিচ পর্যন্ত সারি সারি অনেক বার্মিজ শপ রাস্তার এক পাশে দেখতে পাবেন। অন্য পাশে আগে শুটকি দোকান ছিল, রাস্তা বড় করায় দোকানগুলো ভেঙে ফেলে। কাছেই আছে শুটকির দোকান। সুগন্ধা বিচে মানুষ বেশি আসে, তাই অনেক রাত পর্যন্ত এই দোকানগুলোতে পর্যটক থাকে। রাতে রাস্তার অন্য পাশে পাবেন ১০০ টাকায় আনলিমিটেড ভাত, সাথে মুরগি, ডিম এবং ভর্তা ভাজি। বিচের কাছাকাছি আছে পাবলিক টয়লেট। পাবেন কিছু স্ট্রিট সি ফুড শপ।
খেতে পারবেন সামুদ্রিক মাছের বারবিকিউ বা ঝাল ফ্রাই। চার, সুগন্ধা বিচ পয়েন্ট। সুগন্ধা পয়েন্ট হলো কক্সবাজার বিচের সবচেয়ে ক্রাউডেড পয়েন্ট। সবচেয়ে বেশি মানুষ এখানেই আসে, তাই সব সুবিধা এই সুগন্ধা পয়েন্টে পাবেন, যেমন ফটোশ্যুট, লকার, বিচ বেড চেয়ার, এটিভি, হর্স রাইড, গোসলের জন্য টিউব, ওয়াটার স্কুটার, সব সুবিধা এই সুগন্ধা পয়েন্টে পাবেন। পাবেন কক্সবাজারের একটা জনপ্রিয় ফল, যার লোকাল নাম আনারকলি হলেও এর আসল নাম প্যাশন ফ্রুট। এই বিচ থেকে সূর্যাস্ত দেখতে পারবেন। বিচে পাবেন স্ট্রিট সি ফুড শপ, খেতে পারবেন কম দামে সামুদ্রিক মাছের বারবিকিউ ও ঝাল ফ্রাই। এছাড়াও রাতের বেলা দেখা যায় 3D মুভি এবং বাচ্চাদের কিছু গেমস। সুগন্ধা পয়েন্ট বেশ ক্রাউডেড থাকে, তাই আপনি অনেক রাত পর্যন্ত এখানে কাটাতে পারবেন। 5, লাবণী বিচ পয়েন্ট। সুগন্ধা পয়েন্ট থেকে উত্তরে লাবণী পয়েন্টে কলাতলি এবং সুগন্ধার চেয়ে ট্যুরিস্ট কম। এখানে ফটোশ্যুট, লকার, বিচ বেড চেয়ার, এটিভি, হর্স রাইড, গোসলের জন্য টিউব রেন্ট, ওয়াটার স্কুটার রাইড সুবিধা পাবেন। এই কম ক্রাউডেড বিচে সানসেট দেখতে খুব ভালো লাগবে। 6, সানি বিচ পয়েন্ট। লাবণী পয়েন্ট থেকে 1300 মিটার উত্তরে সানি পয়েন্ট। খুব কম ট্যুরিস্ট এই সানি পয়েন্টে আসে, তাই আপনি যদি নিরিবিলি কাটাতে চান তাহলে এখানে আসতে পারেন। ফটোশ্যুট, লকার, বিচ বেড চেয়ার, এটিভি, হর্স রাইড, গোসলের জন্য টিউব রেন্ট, ওয়াটার স্কুটার রাইড এইসব সুবিধা এখানে পাবেন না। 7, কক্সবাজার লাইট হাউস। স্টেডিয়াম মোড় থেকে দেখা যায় লাইট হাউস। ওই যে দেখেন পাহাড়ের উপরে লাইট হাউসটি। লাইট হাউসের এরিয়া বাংলাদেশ নেভি দিয়ে নিয়ন্ত্রিত, তাই ওই পাহাড়ে ওঠা
এবং লাইট হাউসের কাছে যাওয়া যায় না। 8. কক্সবাজার রাডার স্টেশন। কক্সবাজারের এই রাডার স্টেশনটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 2023 সালের আগস্ট থেকে অকেজো হয়ে যায় এবং এখন পর্যন্ত এটি বন্ধ আছে। 9. হিলটপ বুদ্ধিস্ট প্যাগোডা। 1790 সালে আরাকান বিজয়ের পর বার্মিজ রাখাইন সম্প্রদায় কক্সবাজার সদর, রামু ও টেকনাফের পাহাড় বা উঁচু টিলায় এ ধরনের প্যাগোডা দেখা যায়। তারা একে মেমোরিয়াল বলে। 10. হিলটপ সার্কিট হাউস। এটা হলো হিলটপ সার্কিট হাউস, মূলত ব্রিটিশ আমলে নির্মিত। সার্কিট হাউস কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্য এটি একটি প্রধান বাসস্থান হিসেবে কাজ করেছে, যা এলাকার ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্যকে প্রতিফলিত করে। এখান থেকে বিখ্যাত কক্সবাজার সমুদ্র সৈকত এবং বঙ্গোপসাগর সহ কক্সবাজার এবং এর চারপাশের মনোরম দৃশ্য দেখা যায়। 11. ম্রাইনা ক্যাং বুদ্ধিস্ট মনাস্টারি। বৌদ্ধ মন্দির স্থানীয় ভাষায় ক্যাং নামে পরিচিত। একটি মনাস্টারি বা মঠ হল মঙ্ক এবং নানদের বসবাস, কাজ এবং তাদের ধর্ম পালন করার একটি জায়গা। যখন একটি মন্দির হল ধর্মীয় উপাসনার স্থান। মন্দিরটি 1891 সালে প্রতিষ্ঠিত। 9 অক্টোবর 2004 সালে একে পুনর্নির্মাণ করা হয়েছিল। 12. নাজিরাটেক বিচ। সানি পয়েন্ট থেকে প্রায় 3.5 কিলোমিটার উত্তরে নাজিরাটেক বিচ। 120 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার বিচের শুরু হলো এখানে। আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার বিচের একদম উত্তর প্রান্তে। এখান থেকে বিচটি দক্ষিণে প্রসারিত। লাবণী, সুগন্ধা, ইনানি সব এই দক্ষিণ দিকেই, আর মহেশখালী চ্যানেল উত্তর দিকে। চ্যানেলের উত্তরেই আছে সোনাদিয়া দ্বীপ, আর এ হলো মহেশখালী চ্যানেল আর সমুদ্রের মিলনস্থল। পানিটা দেখুন একবার। 13. নাজিরাটেক মৎস্য অবতরণ ঘাট। নতুন ট্রলার আসা পর্যন্ত বালুর উপর থাকা টঙের দোকান থেকে অপেক্ষমান সবাই কিছু খেয়ে পেট ভরায়। নতুন ট্রলার আসার সাথে সাথে সবাই ঝাঁপিয়ে পড়ে ট্রলারে। ট্রলার নোঙর ফেলে ঘাটে। ট্রলার ঘাটে ভিড়লেই খালাসিরা লেগে যায় তাদের কাজে। এটি তাদের নিত্যদিনের কাজ। ভ্যান গাড়িগুলো ঘাটের কাছে নিয়ে আসা হয়। ট্রলার থেকে সব মাছ পাড়ে নিয়ে এসে ভ্যান গাড়িতে লোড করে। ট্রলার থেকে মাছ পাড়ে আনার সময় কিছু মাছ পানিতে পড়ে যায়। ছোট ছোট ছেলে মেয়েরা এই মাছগুলো টুকিয়ে তাদের ছোট পলিথিনে ভরে। এরা হলো মাছ টোকাই। এরা ভ্যান থেকেও সামান্য মাছ নেয়। ট্রলার থেকে মাছ আনলোড করা শেষ হলে ট্রলার পরিষ্কার করে তার প্রয়োজনীয় রসদ নিয়ে চলে যায় আবার 10-15 দিনের জন্য সমুদ্রে। মাছ ভর্তি ভ্যানগুলো ফিরে যায় যার যার গন্তব্যে। 14. নাজিরাটেক শুটকি পল্লী। শুটকি পল্লী হলো যেখানে মাছ শুকিয়ে শুটকি করা হয়। ট্রলার থেকে আনা মাছ এইভাবে প্রায় 5 থেকে 8 দিন ধরে রোদে শুকানো হয়। এই নাজিরাটেক শুটকি পল্লী বাংলাদেশের একটি বৃহৎ শুটকি পল্লী। প্রায় 100 একর জমির উপর করা হয়েছে। প্রতিদিন প্রায় 200 টন শুটকি উৎপাদন হয়। নাজিরাটেকের শুটকি মাছ উৎপাদনের শিল্পে প্রায় 5,000 শ্রমিক এবং কক্সবাজার জেলার প্রায় 30,000 জেলে এখানে মাছ সরবরাহে নিয়োজিত। 15. নাজিরাটেক শুটকির দোকান। এই নাজিরাটেকে আছে শুটকির অনেক দোকান, যদিও এখানে টুরিস্ট একদম নেই বললেই চলে। 16. কক্সবাজার ফিশারি ঘাট, যেখানে সমুদ্র থেকে মাছ আসে এবং পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। আপনিও এখান থেকে কম দামে মাছ কিনতে পারবেন এবং বরফ দিয়ে প্যাকিং করে নিয়ে যেতে পারবেন। 17. বদরমোকাম মসজিদ। বদরমোকাম জামে মসজিদ
তৈরি হয়েছিল 1751 সালে। আধ্যাত্মিক সাধক শাহ বদর আলম ওরফে বদর পীর চট্টগ্রাম থেকে নৌপথে এখানে আসেন 1338 থেকে 1350 সালের মধ্যে এবং বর্তমান মসজিদের জায়গায় অবস্থান করেন। তার নাম অনুসারে এখানে মসজিদ তৈরি করা হয়। 18 বাঁকখালী ব্রিজ। কক্সবাজার শহরের 69 কিলোমিটার দীর্ঘ বাঁকখালী নদীর উপর ব্রিজটি নির্মাণ করা হয়েছে। 11 নভেম্বর 2023 সালে ব্রিজটি উদ্বোধন করা হয়। 596 মিটার দৈর্ঘ্যের সুন্দর এই ব্রিজের দুই পাশে ওয়াকওয়ে আছে। মূলত কক্সবাজার শহর থেকে নদীর উত্তর পারে খুরুশকুল যাতায়াতের জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছে। 19 কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্র। একটি উইন্ড টারবাইন একটি উইন্ডমিলের মতো কাঠামো, যা বিশেষভাবে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য তৈরি করা হয়েছে। এগুলোকে উইন্ডমিলের উন্নয়নের পরবর্তী ধাপ হিসেবে দেখা যেতে পারে। এটি দেশের তৃতীয় বায়ুবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি 60 মেগাওয়াটের। 20 লাল দিঘি। 3টি সাধারণ নোংরা পুকুরকে অক্টোবর 2020-এ একসাথে সংস্কার করা হয়েছে। এর মধ্যে লাল দিঘি হল সবচেয়ে ছোট। 21 নাপিত্তা দিঘি। 3টি পুকুরের আরেকটি পুকুর হল নাপিত্তা দিঘি। এই নাপিত্তা দিঘি 3টি পুকুরের মধ্যে মিডিয়াম। 22 গোল দিঘি। এর নাম হলো গোল দিঘি। এর আকৃতি গোল আর এ কারণেই নাম হয়েছে গোল দিঘি। এর ইতিহাস জানা না গেলেও এটি একসময় জরাজীর্ণ নোংরা একটি পুকুর ছিল। 3টা পুকুর একসাথে সংস্কার করা হয় অক্টোবর 2020-এ। এগুলো হলো লাল দিঘি, নাপিত্তা দিঘি আর এই গোল দিঘি। এই 3 পুকুরের মধ্যে গোল দিঘি বড়। একে চমৎকার লাইটিং করা হয়েছে। সন্ধ্যায় লোকালদের জন্য একটি সুন্দর আড্ডার স্থান। 23 পিটাকেট বৌদ্ধ মন্দির। পিটাকেট মন্দির তৈরির সালটি জানা যায়নি, তবে সম্ভবত 1984 সালের এপ্রিল মাসে একে পুনর্নির্মাণ করা হয়েছে। 24 চেন্দামেজু বুদ্ধিস্ট টেম্পল। চেন্দামেজু স্থাপিত হয় 1803 সালে। সম্পূর্ণ কাঠ ও টিন দিয়ে তৈরি কাঠামোর দ্বিতীয় তলায় প্রার্থনা কক্ষ। 25 রাখাইন পাড়া। আরাকান রাজা শ্রী সুধারমা 31 মে 1638 সালে আকস্মিক মৃত্যুর পর একজন আরাকান মন্ত্রী নরপতি 17 জুন 1638 সালে কৌশলে সিংহাসন দখল করে। তারপর তিনি রাজপরিবার এবং বংশধরদের হত্যা শুরু করে। আরাকানে বিশৃঙ্খলা ও নৈরাজ্য দেখা দিলে প্রাক্তন রাজার ছোট ভাই এবং এক মন্ত্রী লাট্রুনের নেতৃত্বে প্রায় 50,000 সৈন্য আরাকান ছেড়ে চলে আসে বাংলাদেশে। মন্ত্রী লাট্রুন 80টি রাখাইন পরিবারকে নিয়ে বর্তমান নাম বাঁকখালী নদীর এক পাহাড়ের পাশে বসবাস করেন। এই পাড়াটিতে রাখাইনরা থাকে। 26 অগ্গমেধা। আরাকান থেকে পালিয়ে আসা মন্ত্রী লাট্রুন 80টি রাখাইন পরিবারকে নিয়ে এই স্থানে বসবাস করেন। মন্ত্রী 1666 খ্রিস্টাব্দে সন্ন্যাসীর কঠোর জীবন গ্রহণ করেন। সন্ন্যাসী হিসেবে তার নতুন নাম ছিল অগ্গমেধা উই। অনেক পরে 1898 সালে আরাকানের এক পুরোহিত দ্বারা অগ্গমেধা উইয়ের এই বাসস্থানকে পুনর্নির্মাণ করে এখানে ক্যাং প্রতিষ্ঠা করেন। 27 মহাসিং দোগরি। অগ্গমেধা তার বাসস্থানের পেছনে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম মহাসিং দোগরি। অনেক পরে 1799 সালে হিরাম কক্স এলাকাবাসীর সাথে এই স্থানে আবার বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করেন। 1799 সালের খনন কাজের সময় একটি বৌদ্ধ মূর্তি খুঁজে পাওয়া যায়। ক্যাপ্টেন হিরাম কক্স এই বৌদ্ধ মূর্তিটি মন্দিরের সন্ন্যাসীদের কাছে উপস্থাপন করেছিলেন। এর মধ্যে কক্স সাহেব মারা গেলে বাকি অসমাপ্ত কাজ পরবর্তীতে স্থানীয় রাখাইন বৌদ্ধ বাসিন্দারা সমাপ্ত করেন। স্থানীয় ধর্মপ্রাণ রাখাইন বৌদ্ধরা একটি বৌদ্ধ মূর্তি সেখানে স্থাপন করেন। এর নাম ক্যাথেট আসান। এখনও পর্যন্ত অতি পবিত্র বলে গণ্য করা হয়। 28 জাদি পাহাড় প্যাগোডা। 1790 সালে আরাকান বিজয়ের পর কক্সবাজারের বিভিন্ন এলাকায় রাখাইন সম্প্রদায় এটি নির্মাণ করে। তারা এটিকে মেমোরিয়াল বলে। কক্সবাজার সদর
রামু ও টেকনাফের পাহাড় বা উঁচু টিলায় এ ধরনের প্যাগোডা দেখা যায়। 29 গায়েবী মসজিদ। জানা গেছে এই মসজিদের সামনের অংশটি কয়েকশো বছর আগে হঠাৎ তৈরি হয়েছে, কেউ বলতে পারে না, তাই লোকালদের মধ্যে এর নাম গায়েবী মসজিদ নামেই পরিচিত। পেছনের অংশ পরে করা হয়েছে, তার দোতলায় মাদ্রাসা আছে। জায়গার মালিকের নাম অনুযায়ী এই মসজিদের নাম দেওয়া হয়েছে সাচি চৌধুরী মসজিদ। 30 রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যাকোয়ারিয়াম। এর টিকিট মূল্য একজন 300 টাকা, আর উচ্চতা 3.5 ফুটের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। এই অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় অংশ হল ডিপ ওশেন টানেল। এখানে দেখতে পাবেন শার্ক। আছে সুভেনির শপ, ফুড কোর্ট ও গেমিং জোন। 31 বার্মিজ মার্কেট। বলা হয় যে 1962 সালে একজন বার্মিজ মহিলা কক্সবাজারের টেকপাড়ায় বার্মিজ প্রাইমারি স্কুলের খুব কাছেই তার বাড়িতে বসে রাখাইনদের তৈরি স্থানীয় পণ্য বিক্রি করত। তার এই পণ্য দেখতে কক্সবাজারে আসা দেশি বিদেশি পর্যটকরা আসতেন। পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে বাড়ির পাশে একটি দোকান খুলেছিলেন তিনি। দোকানটির নাম ছিল উনাং কক্সবাজার কুটির শিল্প। ধীরে ধীরে এই এলাকায় অনেক দোকান গড়ে ওঠে। বত্রিশ দরিয়ানগর ইকো পার্ক। টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। পার্কের মেইন আকর্ষণ হল ঢুকতেই এই বিশাল নীল তিমির কাঠামোর মুখ দিয়ে প্রবেশ। এখানে একটি সুড়ঙ্গ আছে, একে সায়েন্সার গুহাও বলে থাকে। এই জায়গা নিয়ে একটি মজার গল্প আছে, জানতে আমাদের বিস্তারিত ভিডিও দেখুন। দরিয়ানগর পার্কটি একটি বিশাল 36 একর এলাকা জুড়ে বিস্তৃত। বড়ছড়া গ্রামের 5টি ঘূর্ণায়মান পাহাড় নিয়ে গঠিত। পাহাড়ের উপর থেকে দেখতে পারবেন সমুদ্র আর মেরিন ড্রাইভের কম্বিনেশন। খুবই সুন্দর একটা ভিউতে বসে কাটাতে পারবেন ঘন্টার পর ঘন্টা। তেত্রিশ মেরিন ড্রাইভ ওয়াটারফল। দরিয়ানগরে মেরিন ড্রাইভের বাম পাশে একটা ঝর্ণা আছে। এর সঠিক নাম জানা নেই, যতটুকু জানা গেছে এর নাম মেরিন ড্রাইভ ওয়াটারফল, যেহেতু মেরিন ড্রাইভে অবস্থিত। এখানে খুব বেশি টুরিস্ট থামে না। ঝর্ণাটি বিশাল, বর্ষার সময় হয়তো অনেক পানি দেখা যাবে, তখন এ পর্যন্ত নামা যাবে না। ছোট ওই ব্রিজ থেকেই দেখতে পারবেন। 34 দরিয়ানগর প্রেসিডেন্টস বিচ। কক্সবাজারে প্যারাসেলিং করতে পারবেন, এটি শুধু সিঙ্গেল করা যায়। কক্সবাজারে এখন পর্যন্ত 4টি স্পট আছে, দাম সবার একই। এর কস্ট 2000 টাকা ও 2500 টাকা। 2000 টাকায় আপনাকে সমুদ্রের দিকে 1 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসবে, আর 2500 টাকায় আপনাকে আরেকটু ভিতরে নিয়ে সমুদ্রের পানিতে পা ছোঁয়াবে। এটা করতে বাতাস থাকতে হবে, তবেই সম্ভব। এখান থেকে সানসেট ভিউ খুব চমৎকার। এই ছিল কক্সবাজার সদরের 34টি দর্শনীয় স্থান। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, আর আপনার মতামত কমেন্টে লিখবেন। স্থানগুলোর বিস্তারিত দেখতে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখুন।